যেদিনই আমার ঘুম থেকে দেরি হয়ে যায় সেদিনই ঝটপট এই পরাটাটা আমি তৈরি করে ফেলি। ঝটপট তৈরি করা হলেও এই পরাটার স্বাদ যে কোনো পরাটাকে হার মানাবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিভাবে এই পরাটাটা খুব সহজে তৈরি করলাম সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলে যাচ্ছে মূল পর্বে। এখানে প্রথমে আমি একটা বাটির ভিতরে 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। ময়দার পরিমাণটা আপনারা যতটুকু পরোটা তৈরি করতে চান সেভাবে নিয়ে নেবেন। তো এখানে প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে আমি 1/4 টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার। তো এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, দিতেও পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে এবার এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্নার যে তেল সেটা। তো এখন তেলটাকে আমি ভালো করে ময়দার সাথে আগে মিক্সড করে নিচ্ছি, কারণ তাহলে কিন্তু পরোটাটা খেতে অনেক খাস্তা হবে আর খেতে খুব ভালো লাগবে। তো এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন ভালো ফিডব্যাক পাওয়ার জন্য। তো এই পর্যায়ে ভালো করে হাত দিয়ে এরকম করে তেলগুলো সব ময়দার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। পরোটাটা সফট হবে কিন্তু ক্রিস্পি হবে, এজন্য কুসুম গরম পানি নিয়েই ডোটা তৈরি করতে হবে। এখন আমি আস্তে আস্তে করে অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে না, আমরা রুটির যে ডো তৈরি করি যেভাবে সেভাবেই ডোটা তৈরি করতে হবে। এখন আমি আবারও একটু সামান্য পানি দিয়ে মিডিয়াম পর্যায়ের একটা ডো তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে এভাবে একটু মেখে মেখে ডোটা তৈরি করে নিচ্ছে। একদমই সহজ এটা তৈরি করা, তারপরে আমি একটু আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি যারা প্রথম তৈরি করবেন তাদের যাতে একটু সুবিধা হয়। তো কিছুক্ষণ পর আমি ডোটাকে একটু মসৃণ করে মেখে নিয়েছি আর উপরে তেল ব্রাশ করে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব বা 10 মিনিটের জন্য রাখলেও হবে হাতে সময় না থাকলে। অন্যদিকে এখানে আমি 2টা ডিম নিয়েছি আর ডিমটাকে একটু ফেটিয়ে নিব। এজন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি আর ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি নিচ্ছি। আর দিব এখানে আমি পেঁয়াজ কুচি। আপনারা ধনিয়া পাতাটা যারা পছন্দ না করেন এক্ষেত্রে স্কিপ করতে পারেন, টমেটো কুচি নিতে পারেন, সমস্যা নেই। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নেবেন যাতে লবণটা একদম সব জায়গায় ভালো করে মিশে যায়। তো এই পর্যায়ে আমি রুটির যে ডোটা তৈরি করে রেখেছিলাম এখন পরাটাটা তৈরি করব। এজন্য একটু আটাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে একটু মথে নিতে হবে। আর মথে নেওয়ার পর আমি এখানে লেচি কেটে নিয়েছি আর লেচিটা তৈরি করে এখন পরাটা তৈরি করছি। আমি বেলনির সাহায্যে একটু চেপে চেপে একটু বেলে নিচ্ছি। আর এই পরাটাটা কিন্তু নর্মাল পরাটার থেকে একটু মোটা হয়। তো একটু মোটা করেই বেলতে হবে, যেহেতু ডিমের লেয়ার ভিতরে দেওয়া হবে তাই একটু মোটা করেই বেলতে হবে। তাহলে কিন্তু ফিডব্যাকটা খুব ভালো পাওয়া যাবে, খেতে খুব ভালো লাগবে। একদম মোগলাই পরোটার মতো এর স্বাদটা আসে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো পরোটা 2টা আমার বেলা হয়ে গিয়েছে আর আমি কিন্তু বেশ বড় বড় তৈরি করেছি, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এখন ভাজার জন্য এখানে আমি তাওয়াটা বা কড়াইটা আগে গরম করে রেখেছিলাম। এখন এখানে পরোটাটা ভেজে নিচ্ছি আর এটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ফুলে যাবে। আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি আর পরে যখন ভাজা একদম কমপ্লিট হবে তখন আমি তেল দিব, তাহলে কিন্তু পরোটাটা ভালোভাবে ফুলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এভাবে বাসায় পরোটাটা তৈরি করতে পারেন, আসলে অসাধারণ স্বাদ হয় এই পরোটার, খেতেও যেমন মজা হয় আর তৈরি করা সহজ। দেখতে পাচ্ছেন একদম ফুলে গিয়েছে। এখন আমি এই যে উপর থেকে যে ফুলে যাওয়া অংশটাকে একটু ছিদ্র করে তারপর আমি যেই ডিমটা গুলিয়ে রেখেছিলাম এটা ভিতরে ঢুকিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন ঢুকিয়ে দিচ্ছি আর তার আগে আমি একটু তেল দিয়ে নিয়েছি। এই যে এভাবে করে চামচের সাহায্যে একটু ভিতরে নেড়েচেড়ে ঢুকিয়ে দিবেন, তারপর উল্টে পাল্টে নিবেন, পরোটাটা তৈরি হয়ে যাবে। আর একটু ছুরির সাহায্যে আমি 4 কোনা কোনা করে ছোট ছোট পিস করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগে।
তো এবার আর উপর থেকে একটু ধনিয়া পাতা আর অয়েল ব্রাশ করে দিচ্ছি আমি দেখার সৌন্দর্যের জন্য, আর সুন্দর একটা ফ্লেভার আসবে এখন। তো এইজন্য আপনারা এভাবে তৈরি করতে পারেন। এই টিপসটা ফলো করে অবশ্যই পরোটাটা তৈরি করলে একদম পারফেক্ট হবে আর খেতেও দারুণ লাগে। বাসার সবাই খুব বেশি অনেক পছন্দ করবে। তো আমি আরেকটা পরোটা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সহজে তৈরি করা যায় আর খেতে দারুণ হয়। তো আমি একদম একই প্রসেস ফলো করে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি। একদম সহজ উপায়ে পরোটা তৈরি করতে চাইলে আমি বলব যে এভাবে পরোটা তৈরি করতে পারেন। তাহলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসে আর আপনার কষ্টটাও কম হয়ে যায়। তো আমি একটু চেপে চেপে পরোটাটা ভেজে নিচ্ছি আর এখন আবারও সেম ভাবে একটু ছিদ্র করে তারপর ভিতর দিয়ে আমি যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম সেটা ভিতর দিয়ে দিয়ে দিব। চামচের সাহায্যে আমি একটু ছিদ্র করে নিচ্ছি আস্তে আস্তে করে, যাতে ছিঁড়ে না যায় আর কি। আস্তে আস্তে একটু খেয়াল করে এটাকে একটু ছিদ্র করতে হবে যাতে একদম ওই সাইড দিয়ে ফুটা না হয়ে যায়। তো এবার আমি এখানে চামচটা দিয়ে ভিতরে ভালোভাবে ডিমগুলো একটু ঢুকিয়ে দিয়েছি। আর এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে ধনিয়া পাতা আর যে কাঁচামরিচ কুচি ছিল অল্প করে সেটা উপর দিকে দিয়ে ব্রাশ করে তারপর আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আবারও তেল দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘি দিয়েও এটা তৈরি করতে পারেন, খুব ভালো স্বাদ আসবে। তো ছুরির সাহায্যে আমি আবারও একই প্রসেস ফলো করে কেটে নিচ্ছি পরোটাটা আর উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো এই যে সহজে আমার পরোটা তৈরি হয়ে গেল, মাত্র 10 মিনিটে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন আর খুব সুন্দর একটা নাস্তা হয়ে যাবে এটা। তো পরিবেশন করছি আর শেয়ার করছি আপনাদের সাথে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে দেখতে, আর এটা খেতেও বেশ ভালো লাগে। কোনো কিছুর প্রয়োজন হবে না এটা খাওয়ার জন্য, এটা খালি পরিবেশন করতে পারবেন। অনেক মজা হয়। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।